যে মানুষের যে অন্তরকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আল কালবুল সালিম, আর একটা হচ্ছে আল কালবুল মারিদ, রোগাক্রান্ত কলব, আর একটা হচ্ছে আল কালবুল মাখতুম খতামাল্লাহু আলা কুলুবিহিম। এটা এক পর্যায়ে হয় না, এটা ওই যে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন বক্রপথে চলতে চায়, সোজা পথে চলতে চায় না, সোজা পথে স্পষ্ট করার পরও চলতে চায় না, এক পর্যায়ে তাদের অন্তর মোহর লাগানো হয়। আপনি দেখবেন আপনার প্রথম জীবনে আপনি যখন পাপ করতেন, গুনাহ করতেন, কত কষ্ট লাগতো, মনের ভিতরে খুব আক্ষেপ আসতো, আরে আমাদের কাজটা হয়ে গেছে। এরপরে দেখবেন কিছু লোক আছে এরকম, গুনাহ করতে করতে পরে আর আক্ষেপটা থাকে না, এখন সে আস্তে আস্তে কলবে মাখতুমের দিকে চলে যাচ্ছে। এই জন্য বলা আছে, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় এবং গুনাহ তোমাকে পীড়া দেয়, তো বুঝবে তুমি এখন ইমানদার অন্তর্ভুক্ত আছো, কারণ তোমার গুনাহটা এখন তোমাকে কষ্ট দেয়। আর যখন দেখবে যে কষ্ট লাগে না, আর গুনাহ করলে কিছু মনে হয় না, হাদিসে বলা আছে একটা মাছি পড়লো তাড়িয়ে দিল, ঠিক এরকম মনে হয়, তাহলে বুঝতে হবে আপনি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছেন, আল কলবুল মাখতুমের দিকে আপনি চলে যাচ্ছেন। এই ক্ষেত্রে আল্লাহর কাছে বারবার তওবা করা। এজন্য ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু, এখানে যেটা বললাম যে এই পর্যায়ে কখন যায়, মানুষ যখন কাবায়ের থেকে বেঁচে থাকে তখন সাগায়ের গুলো এমনি মাফ হয়ে যায়। এই জন্য শয়তান চায় সাগায়ের থেকে মাফ করেন। আপনাকে কিছু লোক দেখবেন ছোট ছোট গুনাহ আপনি করে ফেলছেন, আপনাকে এত কঠোরভাবে প্রতিবাদ করবে, অথচ ওই লোকটাই ঘরে গিয়ে দেখেন তার স্ত্রীর হক আদায় করছে না, ওই লোকটাই খবর নিয়ে দেখেন বাপ মারা গেছে, বোনদের সম্পত্তি দেয় নাই, ওই লোকটাই খবর নিয়ে দেখবেন যে সে ইসলামের কঠিন কোনো কাজের কথা শুনলে সে আপনার বিরোধিতা করবে। এটাই হচ্ছে শয়তানের খুতুওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض صدق الله العظيم। সূরা নিসা 4 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়া হলো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একটা কথা বলেছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এটা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, পদক্ষেপগুলো অনুসরণ করবে না, নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই একই আয়াত আছে 208 নম্বর সূরা বাকারাতে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। একই কথা বলা আছে সূরা আনআমের 142 নম্বর আয়াতে, সূরা নূরের 21 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন এক পায়ের থেকে আর এক পাও পর্যন্ত যে জায়গা, একে বলে খুতুয়া। খুতুয়াত তার বহু বচন, আমরা বাংলায় বলি পদক্ষেপ, মানে এক পায়ের থেকে আর এক পা রাখা, কারো পদচিহ্ন অনুসরণ করা। কাঁটাদার জঙ্গলে যখন কেউ চলে তখন দেখে যে আগের লোকটা কোন কোন জায়গায় পাও দিয়েছে, পরের লোকটা ওই জায়গায় পাও দেয়, কারণ সে মনে করে যদি ওখানে কাটা থাকতো তাহলে তো আগের লোকটার পায়ে ঢুকতো। এই যে কাঁটাদার জঙ্গলে সতর্কতার জন্য আগের লোকটার পায়ের চিহ্ন অনুসরণ করে চলা হয়, এটাকে বলা হয় ইত্তেবা। ইত্তেবাউ খুতুওয়াত, পদাঙ্ক অনুসরণ করা। কোরআন আমাদের গুরুত্ব সহকারে বারবার বলছে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের কিছু কৌশল আছে, সে ছোট গুনাহগুলোর থেকে বাঁচানোর জন্য খুব গুরুত্ব দেয়। আপনি দেখবেন কিছু লোক, আমরা ছোট গুনাহগুলোর থেকেও বাঁচব, অবশ্যই এটা অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু দেখবেন ছোটগুলোর থেকে বাঁচার জন্য যতটা গুরুত্ব দেয়, বড় গুনাহগুলো ততটা বেশি লিপ্ত হয়। এটার কোনো গুরুত্বই নেই। এটা শয়তানের বড় একটা চালাকি, কারণ শয়তান জানে যদি বড় গুনাহগুলোর থেকে বেঁচে থাকে ছোটগুলো এমনিই মাফ করে দিবে।
এটা আমি তেলাওয়াত করেছি সূরা নেসার 31 নম্বর আয়াত থেকে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। তোমাদের যে সকল কাজ থেকে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ কাজগুলোর বড় বড় নিষেধগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নিরাপদ দূরে থাকো। এই ইজতিনাব মানে আসলে নিরাপদ দূরে থাকা, খালি বেঁচে থাকা না। তাহলে কি হবে? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলোকে অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে কাফফারা করে দেব, মিটিয়ে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জায়গায় তোমাদেরকে সম্মানের সঙ্গে প্রবেশ করানো হবে। এই আয়াতের আগে অনেকগুলো কাবায়ের আলোচিত হয়েছে। যদি আপনারা এই সূরার একেবারে শুরুর দিক থেকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যায় হত্যার বিধান আলোচনা করেছেন, মিরাসের বিধান আলোচনা করেছেন। দেখবেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদেরও খেয়াল করে, ছোট ছোট গুনাহের থেকে অনেক সময় বাঁচার জন্য খুব গুরুত্ব দেয়। যখন বোনের হিস্সা দেওয়ার ব্যাপার আসে, তখন আর বোনের অংশ দেয় না। এই আয়াতগুলো আগে চলে গেছে সূরা নিসার 11 নম্বর আয়াতে। এরপরে বিভিন্ন ফাওয়াহিশের কথা আলোচনা হয়েছে। তো এরপরে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা কাবায়ের থেকে বেঁচে থাকো, তোমাদের ছোট গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দেবো, কাফফারা করে দেবো। নুকাফফিরের একটা তর্জমা হচ্ছে এরকম, আমল নামায় যদি মনে করেন খাতায় যদি কাটা দাগ থাকে, তো যে উত্তর যদি পরে সঠিকও লেখে, শিক্ষক দেখবে ধরেন একটা ছাত্র উত্তর লিখলো, তার কোনো কাটাছিরা নাই, আর একজন ছাত্র সেও ঠিকই লিখেছে কিন্তু আগে একবার কাটা আছে, দুইজনকে সমান নাম্বার পাবে কেন? তখন শিক্ষক বুঝবে যে এই ছাত্রের সংশয় ছিল, নিশ্চিত না, আর আগেরটা সে নিশ্চিত লিখে গেছে। তো গুনাহের খাতায় যদি কাটা থাকে, কিয়ামতের মাঠে মানুষ লজ্জা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যারা তওবা করে তাদের খাতায় যেন গুনাহের কাটা দাগ না থাকে, সেজন্য এটাকে মুছে ফেলেন। এখন প্রশ্ন হচ্ছে, মুছে ফেললে তো খালি জায়গা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আরেক জায়গায় বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এমন কিছু বড় বড় নেক আমল আছে যে নেক আমলগুলো করলে পরে আপনার হাসানাতগুলো খালি মিটিয়ে দেওয়া হয় না, ওই জায়গায় নেক আমল দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। এই কারণে বড় বড় গুনাহের থেকে বাঁচতে হবে, বাঁচলে পরে তোমার ছোটগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই কথা বলার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে এই কাবায়েরের একটা দরজা আছে, ঢোকার একটা পথ আছে। সেটা কি? ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা তামান্না করো না। কিসের তামান্না? আলা মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের একের অপরে আরেকজনকে যে আল্লাহ তাআলা ফজল দান করেছেন, প্রাধান্য দান করেছেন, এগুলো তুমি তামান্না করো না। একটা হচ্ছে এই যে অমুক ভাই এত বড় সুন্দর একটা কাজ করেছেন, আল্লাহ যদি আমাকেও এটা যোগ্যতা দিতেন, এটা নিষেধ না, এটা জায়েজ। আর একটা হচ্ছে ওই লোকটা এই কাজটা করলো, যদি এটা আমি করতাম, ও যদি গাধা হতো, ফেল করতো, এটা হাসাদ। মানব ইতিহাসের সর্বপ্রথম যে অন্যায়টি সংঘটিত হয়েছে সেটা ছিল এটাই, তামান্না, হাসাদ। ইবলিস সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে মর্যাদা দিলেন, তার সহ্য হয় না। এই কারণে সে আবা ওয়াস্তাকবার, অহংকার করলো, জান্নাত থেকে বহিষ্কৃত হলো। এরপরে যদি আসেন পৃথিবীতে, এখানেও সে একই কাহিনী। হাবিল এবং কাবিলের যে গল্প, সেখানেও দেখবেন এই হাসাদ কাজ করেছে। এই কারণেই এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কলব, অন্তরকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আল কলবুল মারিদ, আরেকটা আল কলবুল সালিম, আরেকটা আল কলবুল মাখতুম। কলবুল মারিদ, রুগ্ন কলব, যে কলবে রোগ আছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে রোগ আছে, রোগ আল্লাহ তাআলা রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এটা সূরা বাকারা শুরু দিকে 8 নম্বর 9 নম্বর আয়াতে বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এখান থেকে মূলত সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের পরিচয় দিয়েছেন। কোরআনের পরিচয় দেওয়ার জন্য খুব সংক্ষিপ্ত বিষয় উল্লেখ করেছেন। আমি যদি বলি, এরকম বলতে পারি, 3টা অক্ষর 2টা বাক্য। কি বললাম? কোরআনের পরিচয় কিসে? 3 অক্ষর 2টা বাক্য। 3 অক্ষর কি কি? আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টা অক্ষর। 2টা বাক্য কি কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কিতাবের পরিচয়। আমি এর ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না। এর পরের থেকে হলো মানুষের পরিচয়। কারণ আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনের আলোচ্য বিষয় কি, উত্তর কি? কোরআনের আলোচ্য বিষয় মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মাওদু। আলোচ্য বিষয় কাকে বলে? মাওদুউ কুল্লি শাইইন মা ইউবহাসু ফীহি আন আওয়ারিদিহি যাতিয়্যা। আলোচ্য বিষয় বলা হয় যেই এলেমের ভিতরে, যেই বিদ্যার ভিতরে কোনো জিনিসের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওটা হচ্ছে আলোচ্য বিষয়, ওই জিনিসটা। যেমন মনে করেন ডাক্তারি বিদ্যা, এর আলোচ্য বিষয় কি? ডাক্তারি পড়াশোনা করে যারা, চিকিৎসা বিদ্যা, এর আলোচ্য বিষয় কি? কি? মানুষের দেহ। কারণ মানুষের দেহের সঙ্গে যে সকল বিষয় যুক্ত হয়, আওয়ারেজ, রোগ ব্যাধি যা কিছু আসে, এই সব বিষয় নিয়ে আলোচনা করে ডাক্তাররা। তাহলে ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় কি? মানব দেহ। তাহলে কোরআন আলোচনা করে কি নিয়ে? মানুষকে নিয়ে। তাহলে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। এটা কোরআনে বলা আছে, ইন্না আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা আছে। তোমাদের আলোচনা, তোমরা কি এটা বুঝো না? এই আয়াত শোনার পরে একজন আল্লাহওয়ালা, উনি আশ্চর্য হয়ে গেলেন, আমাদের আলোচনা? তাতে আমিও আছি কোরআনে, আমি কোন জায়গায় আছি? উনি নিজেকে খুঁজতে শুরু করলেন যে আমি কোন জায়গাতে আছি। খুঁজতে খুঁজতে কোন জায়গায় দেখেন মুত্তাকিনদের আয়াত, উনি বলেন আমি তো মুত্তাকি ওই পর্যায়ের না। আস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামী যারা তারা অগ্রগামী, আমি তো ওটা না। আবার একদিকে পাওয়া যায় ফি কুলুবিহিম মারাদুন, আমি তো ওরকমও না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটাও আমি না। আমি কোনটা? পেয়ে গেছেন কি? ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। আর এক প্রকার মানুষ আছে এরকম, এতারাফু, তারা তাদের অন্যায়কে স্বীকার করে। আখারুনা আতারাফু বিযুনুবিহিম, তারা তাদের যুনুবকে, পাপকে স্বীকার করে যে আমি পাপ করি, অন্যায় করি, স্বীকার করে, তওবা করে। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, খালাতু আমালান সালিহা, নেক আমল করে আবার কিছু পাপও করে, একটা তালগোল পাকাই ফেলে। আল্লাহ বলছেন আসাল্লাহু আইয়া, আয়াতটা কি? আল্লাহ তাআলা আশা করা যে আল্লাহ ওদের ক্ষমা করে দিবেন। এই আয়াত পাওয়ার পরে খুশি, এই পেয়ে গেছি, আমাকে পেয়ে গেছি, এই লোকটাই আমি, এই লোকটাই আমি। যে আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন, তো এখানে পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এটা সূরা তাওবার 102 নম্বর আয়াত। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। কিছু লোক আছে এরকম যারা ইতারাফু বিযুনুবিহিম, নিজের গুনাহগুলোকে স্বীকার করে, আমি পাপ করি। খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা, নেক আমলার কিছু পাপ দিয়ে নিজেকে তালগোল পাকাই ফেলেছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যে আল্লাহ তাআলা এদের ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াত পাওয়ার পর উনি খুব খুশি হয়ে গেলেন, বাহ, আমি নিজেকে পেয়ে গেছি, এইটাই আমি। তো এখানে বোঝা যায় যে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে কি? মানুষ। এই কারণে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 3 ভাগে ভাগ করেছেন।
প্রথম ভাগ হচ্ছে মুত্তাকিন। এই মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন 5টা আয়াতে। এরপরে সম্পূর্ণ বিপরীত, যারা মুখেও স্বীকার করে না, অন্তর বিশ্বাস করে না, কাফের, এদের জন্য 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু থেকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম শেষ করেছেন, এই 2টা আয়াত। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন 8 নম্বর আয়াত থেকে এমন একদল মানুষ সম্পর্কে যারা উপরে মুমিন, ভিতরে কাফের। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এরা কি তাহলে? এরাই মুনাফিক। এদের আলোচনা করতে গিয়ে শুরুতেই বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এদের রোগকে বৃদ্ধি করে দেন, রোগ বৃদ্ধি করেন। এখন রোগ বৃদ্ধি করেন কেন? কোরআনে তার উত্তর দেওয়া আছে, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম, আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, বরং তারা নিজেদের উপরে জুলুম করে আল্লাহ তার বদলা দেন। কোরআনে আরো স্পষ্ট করে বলা হয়েছে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রপথ গ্রহণ করেছে, বাঁকা পথে চলতে চেয়েছে, আল্লাহ তারা বাঁকা পথ তাদের জন্য সাজিয়ে দিয়েছেন। আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছে। এখানে পরিষ্কার হয়ে যায় যে মানুষের যে অন্তরকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আল কালবুল সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, করে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আগমন করবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। একটা হচ্ছে কলবে সালিম, আর একটা হচ্ছে আল কালবুল মারিদ, রোগাক্রান্ত কলব। আর একটা হচ্ছে আল কালবুল মাখতুম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এটা এক পর্যায়ে হয় না, এটা ওই যে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন বক্রপথে চলতে চায়, সোজা পথে চলতে চায় না, সোজা পথে স্পষ্ট করার পরও চলতে চায় না, এক পর্যায়ে তাদের অন্তর মোহর লাগানো হয়। আপনি দেখবেন আপনার প্রথম জীবনে আপনি যখন পাপ করতেন, গুনাহ করতেন, কত কষ্ট লাগতো, মনের ভিতরে খুব আক্ষেপ আসতো, আরে আমাদের কাজটা হয়ে গেছে। এরপরে দেখবেন কিছু লোক আছে এরকম, গুনাহ করতে করতে পরে আর আক্ষেপটা থাকে না, এখন সে আস্তে আস্তে কলবে মাখতুমের দিকে চলে যাচ্ছে। এই জন্য বলা আছে যখন তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয় এবং গুনাহ তোমাকে পীড়া দেয়, তা বুঝবে তুমি এখন ঈমানদার অন্তর্ভুক্ত আছো, কারণ তোমার গুনাহটা এখন তোমাকে কষ্ট দেয়। আর যখন দেখবে যে কষ্ট লাগে না, আর গুনাহ করলে কিছু মনে হয় না, হাদিসে বলা আছে একটা মাছি পড়লো তাড়িয়ে দিল, ঠিক এরকম মনে হয়, তাহলে বুঝতে হবে আপনি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছেন, আল কলবুল মাখতুমের দিকে আপনি চলে যাচ্ছেন। এই ক্ষেত্রে আল্লাহর কাছে বারবার তওবা করা। এজন্য ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু, এখানে যেটা বললাম যে এই পর্যায়ে কখন যায়, মানুষ যখন কাবায়ের থেকে বেঁচে থাকে তখন সাগায়েরগুলো এমনি মাফ হয়ে যায়। এই জন্য শয়তান চায় সাগায়ের থেকে মাফ করেন। আপনাকে কিছু লোক দেখবেন ছোট ছোট গুনাহ আপনি করে ফেলছেন, আপনাকে এত কঠোরভাবে প্রতিবাদ করবে, অথচ ওই লোকটাই ঘরে গিয়ে দেখেন তার স্ত্রী হক আদায় করছে না, ওই লোকটাই খবর নিয়ে দেখেন বাপ মারা গেছে, বোনদের সম্পত্তি দেয় নাই, ওই লোকটাই খবর নিয়ে দেখবেন যে সে ইসলামের কঠিন কোনো কাজের কথা শুনলে সে আপনার বিরোধিতা করবে। এটাই হচ্ছে শয়তানের খুতুয়াত। কোরআন এর জন্য বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়গুলো দেখেন, তারপরেই দেখেন কি বলল, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। এখান থেকে সামনে গিয়ে আল্লাহ আয়াতগুলোতে আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান, এই কথা আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই কথা আছে। এরপরে মহিলাদের সাথে কি আচরণ করতে হবে সেগুলো আছে। এরপরে শিরিক না করার কথা উল্লেখ করা আছে। এরপরে কৃপণতা, বখিলি, এগুলোর বিরুদ্ধে কথা আছে। এইভাবে জুলুমের বিরুদ্ধে কথা বলা আছে। পরবর্তী আয়াতগুলো দেখতে দেখবেন জিনা, দ্বারের কাছে যেও না, সালাত, মদ খাওয়ার পরে সালার কাছে যেও না, এই আয়াতগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বিষয়ে উল্লেখ করেছেন যে যাতে করে আমরা শয়তানের যে খুতুওয়াত, শয়তানের পদাঙ্ক আছে, এটা অনুসরণ না করি। মানুষ যখন প্রথম গুনাহ করে তখন নফসের থেকে বাধা আসে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। প্রথম হলো
ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, নফসে আম্মারা। নফসে আম্মারা কি? নফসে আম্মারা হচ্ছে মানুষকে গুনাহের জন্য যে উদ্বুদ্ধ করে, এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা যখন গুনাহের জন্য উৎসাহিত করে, সঙ্গে সঙ্গে দেখবেন ভিতর থেকে একটা প্রতিবাদ আসে, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে মালামত করা, তিরস্কার করা। যখনই কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করতে চায়, ভিতর থেকে বাধা আসে, এই বাধাটা যে দেয় সে হচ্ছে নফসে লাওয়ামা। এইখানে যুদ্ধ চলে, যুদ্ধ চলতে চলতে যদি এখানে নফসে আম্মারা বিজয় লাভ করে, তাহলে সে আপনার ভিতরের একটা শত্রু আছে, একটা বন্ধু আছে। ভিতরের শত্রু হচ্ছে ফেরেশতা, মানে শয়তান, আর ভিতরের বন্ধু হচ্ছে ফেরেশতা। এই ভিতরের বন্ধুটাই হচ্ছে নফসে লাওয়ামা, যে আপনাকে গুনাহ করলেই তিরস্কার করে, বাধা দেয়। এইখানে নফসে আম্মারা আর নফসে লাওয়ামার দ্বন্দ্ব হচ্ছে। এইখানে যদি নফসে আম্মারা বিজয় লাভ করে, তখন সে তার বন্ধু বাহিরের যে শয়তান তাকে দাওয়াত দেয়, আসো জায়গা পেয়ে গেছে, তখন তার অন্তরটা শয়তানের দখলে চলে যায়। আর যদি এখানে নফসে লাওয়ামা বিজয়ী হয়, তখন সে নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না, স্থির হয়ে যায়, তখন সে গুনাহ করে না। এটা কি বলে? কলবে মুতমাইন্না। মূলত কলব অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা। কলব অর্থ কি? কলব মানে কি? পার্শ্ব পরিবর্তন করা। কলবকে কলব এজন্য বলা হয়, সে বারবার পার্শ্ব পরিবর্তন করে। কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে কলব তাতমাইন্নু হয়, স্থির হয়। তাহলে কলব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা। আপনি দেখবেন আমরা যখন প্রথমে শিশু ছিলাম, তখন আমাদের কলবের সম্পর্ক সবচেয়ে বেশি ছিল কার সাথে? মায়ের সঙ্গে। এরপরে যখন একটু বড় হয়ে গেলাম, তখন মাকে ছুটি দিল কলব। এখন আমার সবচেয়ে বড় সম্পর্ক কার সাথে? খেলার বন্ধুদের সাথে, গ্রামের মেঠো ছেলেদের সাথে। এরপরে যখন স্কুলে যাওয়া শুরু করলেন, ওরা বাদ হয়ে গেছে। এখন স্কুলের বন্ধু বান্ধবরাই হচ্ছে আপনার কলবের সবচেয়ে আপন লোক। কলব ওখানেও পল্টি নিয়েছে, পল্টিবাজ। কলব মানেই পল্টিবাজ। এরপরে যখন আরো বড় হয়ে গেলেন, লেখাপড়া শেষ করলেন, চাকরি করতে গেলেন, তখন আপনার ওই স্কুল কলেজের ছাত্ররাও ওদের থেকে পল্টি নিয়েছে। এখন আপনার কলিগরা হচ্ছে আপন, আর বিয়ে করলে সব শেষ। এখন আপনার সবচেয়ে আপন হচ্ছে স্ত্রী। এখন আপনার কলবের সম্পর্কের সাথে স্ত্রীর সাথে। স্ত্রীও কয়েকদিন পর বাচ্চা হলো, তখন আপনার কলবের সম্পর্ক বাচ্চার সাথে। এখন বাচ্চার জন্য স্ত্রীকে পিটায়। এরপরে কয়েকদিন পরে বাচ্চা বড় হয়ে গেছে, এখন স্কুলে কলেজে যাচ্ছে। এখন সম্পর্ক কি? ওই বাচ্চা বিয়ে করলো, তারপরে বাচ্চার নাতি হলো, এখন আপনি হলেন দাদা, আপনার কাজ হচ্ছে নাতি পালা। আপনার কলবের সম্পর্কের সাথে নাতির সাথে। নাতিও বড় হয়ে গেছে, স্কুলে যায়, এখন আর দাদার সাথে তার সময় দেওয়ার সুযোগ নেই। তখন আপনার কলব যাবে কার সাথে? তখন আপনি বিছানায় পড়ে গেছেন, এখন আর আপনার সাথে কারো সম্পর্ক সময় দেওয়ার সুযোগ নেই। তখন পুরা চিন্তা করে, এই যে বারবার পার্শ্ব পরিবর্তন করতে 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 বিছনায় পড়ে গেছে, শুয়ে শুয়ে চিন্তা করে আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এখন শুয়ে শুয়ে আল্লাহকে চিন্তা করে। এই হচ্ছে আলা, সাবধান। আলা মানে কি? সাবধান। বিযিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নু, স্থির হয়, আল কুলুব, পার্শ্ব পরিবর্তনকারী কলব। তাহলে পার্শ্ব পরিবর্তনকারী মানে পোল্টিবাজ। পোল্টিবাজ কলব স্থির হয় কোথায় গিয়ে? আল্লাহর জিকিরে। তাহলে এক সময় গিয়ে স্থির হবে। এজন্য আল্লাহ বলছেন, আলা, সাবধান, এখন থেকেই তোমার তলবটাকে স্থির করো কার সাথে? এইভাবে যারা স্থির করবে, আল্লাহ এদেরকে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কিয়ামতের মাঠে এলান হবে, ঘোষণা হবে, ওহে নাফসে মুতমাইন্নার অধিকারীরা। হ্যাঁ, কিছু লোক ঘুমাচ্ছে মনে হয়, আমরা একটু তাকবীর দিতে পারি, আল্লাহু আকবার। সময়টা তো ঘুমের সময়, আসলে খাওয়ার পরে কাবিলের সময়, তো একটু ঘুমাচ্ছিল কিছু লোক। তো কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মানে কি? ওহে স্থির কলবের অধিকারী যারা, তারা আসো। ফাদখুলি ফি ইবাদি, সোজা কথা, আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও।
কয়টা কথা হলো? এজন্য কোরআন হাদিসের যত বলেন নির্যাস, দুই শব্দ, কয় শব্দ? কয় শব্দ? 3 অক্ষরের দুইটা শব্দ, 3 অক্ষরের, একটা হচ্ছে আব্দ, একটা রব। একটা কি? অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আব্দ হওয়া। কার আব্দ? রবের আব্দ। আমাদের রবকে, আমরা কি তার আব্দ। এই নিজেকে আব্দ বানানো, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয়। আমরা কার গোলাম? বাস ইয়াকা নাবুদু সেটাই বলি। এই পর্যায়ে যারা আল্লাহর আব্দিয়াতের মধ্যে শামিল হয়ে যায়, স্থির হয়ে যায়, সে হলো আল কলবুল মুতমাইন্নার অধিকারী। তাহলে আমি আজকে আলোচনা করলাম আসলে একটা ভিন্ন বিষয় নিয়ে। আমাদের যে কলবে মারিদ, রোগাক্রান্ত কলব, এই রোগাক্রান্ত কলবের সংশোধন কেমনে হবে, সেটার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের পরীক্ষা করতে হবে। ধরুন আপনার ছেলেও পরীক্ষা দিল, আপনার বন্ধুর ছেলেও পরীক্ষা দিল। আপনার বন্ধুর ছেলে একেবারে ফার্স্ট হলো, আপনার ছেলে ফেল করার দিক দিয়ে ফার্স্ট হলো। এখন যদি আপনার মনের মধ্যে এই ব্যথা আসে, আমার ছেলে যদি ওই পর্যায়ে যেত, ওটা ফেল করতো, তার বুঝতে আপনার মধ্যে হাসাদ আছে। কি আছে? এই রোগটা আমাদের দূর করতে হবে। এই হাসাদের কারণে আমাদের যত সংগঠন ভেঙে যায়, একজন সংগঠনের মধ্যে একটু বড় হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? আরেকজনের হিংসা লাগে। এই জন্য আপনারা যারা দিনের কাজ করতে যাচ্ছেন, আজকের একটা নসিহত খালি, সেটা হচ্ছে কোনটা? এই সূরা নিসার কয় নম্বর আয়াত বললাম? হ্যাঁ, 32 নম্বর আয়াত। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা আমাদের মধ্যে কারো মেধা বেশি দিয়েছেন, কারো মেধা কম দিয়েছেন, কাউকে সুন্দর করেছেন, কারো সুন্দর কম করেছেন, কারো যোগ্যতা বেশি, কারো যোগ্যতা কম। এক্ষেত্রে যদি আমরা হাসাদ করি, হাসাদটা যায় কার বিরুদ্ধে? কারণ এই নিয়ামতগুলো দিয়েছেন কে? তাহলে আপনি ওই লোকটার উপরে হাসাদ করা মানে কার বিরুদ্ধে হাসাদ করা? এটাকে আমরা চিন্তা করেছি কখনো? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আর এটা অন্তর রোগ, আত্মার রোগ। এই জন্য আমি বলছি আত্মা 3 রকম: কলবে সালিম, কলবে মারিদ, কলবে মাখতুম। আর এইখান থেকেই শুরু হয় গিয়া নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নার দ্বন্দ্ব। আর নফসে মুতমাইন্না কিসের মধ্যে হবে? আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি, সব কাজের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, সব কাজের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে স্থির হয় পার্শ্ব পরিবর্তনকারী কলব। পরিষ্কার হয়ে গেছে বিষয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব রকমের আত্মার রোগ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে ইখওয়ান, ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের অন্তর থেকে সব রকম হাসাদকে আল্লাহ দূর করে দেন। আমিন।